এটা আমি কিভাবে বুঝবো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা তুলে দিয়েছেন। রব্বি আরিনি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। সুবহানাল্লাহ বলেন। তিনি একথা বলেননি আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো, বলছে একবারও একথা তিনি বলেননি। তিনি কি বললেন? আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমান, তুমি রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ হামদে। সম্মানিত ভাইরা আমার, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা দিয়েছেন অসুস্থতা কোন ব্যক্তির উপরে গজব আর কোন ব্যক্তির উপরে রহমত, এটা আমরা বুঝবো কেমনে? তিনি বলেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার পরে বলে আল্লাহ তুমি আমাকে শুধু দেখতে পাও, অধৈর্য হয়ে গেল, অসুস্থ হওয়ার জন্য এত বান্দার মধ্যে শুধু আমি আছি, এ ধরনের কথা আমরা বলি না। অসুস্থ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহকে যদি দোষারোপ করে, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তির উপরে অসুস্থতা হলো গজব। আর কোন ব্যক্তি অসুস্থ হওয়ার পরে যদি বলে আল্লাহ সুস্থতাও তোমার নিয়ামত, অসুস্থতাও তোমার নিয়ামত, আমি অসুস্থ হয়েছি, তুমি দয়ালু, তুমি মেহেরবান। কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তির উপরে অসুস্থতা হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ হামদি। এজন্য অসুস্থ হলে ভেঙে পড়ার কিছু নেই, কারণ আল্লাহ আমাদেরকে দেখছেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে দেখছেন। সম্মানিত ভাইরা আমার, এই যে অসুস্থ হই, সুস্থতা কে করেন? সুস্থতা কার দান? অসুস্থতাও আল্লাহর দান, সুস্থতাও আল্লাহর দান। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, তার শরীরে একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের শরীরে একটা কাঁটা বিঁধেছে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সামান্য একটি কাঁটাও যদি শরীরের মধ্যে ফুড়ে, তার বিনিময়ে আল্লাহ মানুষের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, অসুস্থ হওয়ার পরে একজন মানুষ ওষুধ সেবন করে, ওষুধ খায়। আল্লাহ নবী বলেছেন ওষুধ মানুষের শরীরের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহতাজ হয়ে যায়। ওষুধ আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারকে ফলো করে। রব্বুল আলামিন তোমার বান্দার শরীরের মধ্যে আমি প্রবেশ করেছি, তুমি অনুমতি দিলে কাজ হবে, তুমি অনুমতি না দিলে আমি ওষুধ কোনো কাজ করতে পারবো না। আল্লাহু আকবার। একই ওষুধ, একই অসুখ নিয়ে আমাদেরকে বলে না যে অমুক ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো হয়েছে, তো আরেকজন যাই ভালো হয় না। কথা বলে, ওষুধে যদি ভালো করে তো আমাকে ভালো করেছে, আপনাকে পারে না কেন? আপনাকে ভালো করেছে, আমাকে পারে না কেন? হয় না, হয় না। হযরত মুসা আলাইহিস সালামের প্রচন্ড পেটের ব্যথা, পেটের ব্যথা একটি মারাত্মক অসুখ। তিনি বারবার আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি পেটের ব্যথা সহ্য করতে পারি না, কি করব তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা বাড়ির পাশে যে গাছটা আছে ওই গাছের একটা পাতা তুমি বিসমিল্লাহ বলে ছিঁড়ে পান করো, খাও। হযরত মুসা আলাইহিস সালাম দৌড়ে গেলেন, গাছ থেকে পাতাটা ছিঁড়লেন, বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে চাবিয়ে তিনি খাইলেন। কিছুক্ষণ পরেই তিনার রোগ সেরে গেল, পেটের ব্যথা ভালো হয়ে গেল। কয়েকদিন পরে একই জায়গায় একই ধরনের পেটের ব্যথা, পেটের ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার গাছের কাছে দৌড় দিলেন, পাতা ছিঁড়লেন, পাতা সেবন করলেন, খাইলেন, পেটের ব্যথা ভালো হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ একই পেটের ব্যথা, কয়েকদিন আগে গাছের পাতা ছিঁড়ে খাইলাম, পেটের ব্যথা ভালো হয়ে গেল, আজও পেটের ব্যথা নিয়ে গাছের কাছে গিয়ে গাছের পাতা ছিঁড়ে খেলাম, কিন্তু পেটের ব্যথা তো ভালো হচ্ছে না, বেড়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা
পেটের ব্যথা তোমার, গাছের পাতা তোমার পেটের ব্যথা ভালো করে না, বরং পেটের ব্যথা ভালো হবে আমি আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইরা আমার, সুস্থতা কার দান? অসুস্থতা কার দান?